এই ড্রাগ অ্যাবিউজটা কতদিনের? বছর কয়েক হবে। পড়াশোনাটাও তো ঠিকভাবে করলো না। একটা দোকানে কাজ করে দিয়েছিলাম, সেটাও ছেড়ে দিল। বাপের রক্ত যাবে কোথায়? বাবাকে খবর দেওয়া হয়েছে? কি লাভ? 20 বছর যে লোকটা কোনো সম্পর্ক রাখে না তাকে খবর দিয়ে কি লাভ? ড্রাগের জন্যই পোস্টমর্টেমটা করতে হবে, না হলে না করলেও চলতো। তবে প্রথমে বোন মারা গেছে, তারপর ভাই। পোস্টমর্টেমটা করিয়ে নেওয়াই ভালো। আচ্ছা, কোন মামা সই করবে? আমি আমি করবো। ওরা বাবা না, ওরা একটা সকলে। অনু, তোর সব পথের কাটা দূর হয়ে গেল, বল তাই না? ছোটন, আমি কিন্তু তোর কথাগুলো বলিনি। হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসেছিলাম এইটুকুনি। আর এখন আমি ছাড়বো না, আমি তোদের কাউকে ছাড়বো না, আমি ছাড়বো না, আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো। और ये बैट्समैनों के बीच में तालमेल की कमी। ঠাকুমার ঝুলি। তিনটে লোক মরে গেল, সঙ্গে আমার হরি। আর আর মনে হচ্ছে লিস্ট আরও বাড়বে। কু ডাকছে রে বুচকান, মনে কু ডাকছে। আজ অনেক বছর আমি আমার ছেলেকে হারিয়েছি, এতদিনে নাতনিকে পেয়েছি। বলে দিলুম, তুমি আমার হাত ছেড়ে কিন্তু কোথাও যাবে না। স্পোর্টসের মাঠে কিন্তু খুব ভিড়, তুমি আমার হাত ছেড়ে কোথাও যাবে না। আর কেউ লজেন্স দিলে একদম খাবে না। লজেন্স রেসেও খাবো না। খুব দুষ্টু হয়েছিস কিন্তু তুই। তুমি আমার স্কুলের টাইটা তাহলে খুঁজে দেবে তো? দেবই দেব। চলো। তুমি আমার ফেভারিট ডিটেকটিভ, তোমাকে নিয়ে আমি অনেকগুলো গল্প লিখবো। তাই চলো। আচ্ছা ঠাম্মা, বাবা তোমাকে নিয়ে যে গোয়েন্দার গল্পগুলো লিখেছিল সেগুলো নেই তোমার কাছে? কেন, তোমার মা তোমায় বইগুলো দেখায়নি? না, মায়ের কাছে তো একটাও নেই। ও আমার কাছেও নেই, আমিও সব জঞ্জাল রাখি না। এই শোনো না, একটা ছেলে এই তুমি প্রেম করছো নাকি? আমি এখন খুনি খুঁজবো না তোমাকে সামলাবো? আরে তুমি আমার পুরো কথাটা তো শোনো। একটা ছেলে আছে, মল্লভূম সংবাদে কাজ করে, তোমার ইন্টারভিউ নেবে। সেদিনকে তুমি বলেছিলে না পোস্টমর্টমের কথাটা, সেই জন্য। আর হ্যাঁ, তুমি যেটা জানতে বলেছিলে সেটা হচ্ছে, ও বলেছে ওর ঠাকুরদার কাছে জেনে বলবে যে কোথায় ধর্মকথা পাঠ করা হয়। তা ভালো। কার নাতি? আচ্ছা, এই জন্য এত রাতে জরুরি তলব। নিজের বুদ্ধিতে আর কোলাচ্ছে না, না? সে তো ঠিক আছে ঠাকমা, কিন্তু আপনার সঙ্গে এই উচ্চিংড়ের মতো সাংবাদিকটা কি করছে? ও আমার নাতনির বন্ধু, আমার ইন্টারভিউ নিতে চাই, তাই বাড়িতে এসেছিল। এত রাতে দুজনে বেরোবো, তাই ওকে সাথে নিয়ে এলাম। এই বডিতে বডিগার্ড? তখন তো আর বুঝিনি, আমি ভাবলাম এতদিন পর তোমার এই ডায়েরিটার কথা মনে পড়েছে। না না ঠাকমা, মানে বিষয়টা না এবার সেনসিটিভ। ওটাই হয়ে যাচ্ছে একেবারেই। ভাই বোন দুজনেই মারা গেছে, তারপরে এমএলএ সেক্রেটারিও। আমার তো ভয় করছে এবার না কোনো বড় অঘটন ঘটে। আসল কথা কি জানেন প্রতাপ বাবু? হ্যাঁ, প্রভাবশালী, কিন্তু প্রচুর শত্রু আছে। একটা কথা কি মুকুন্দ, একটু লিখতো। ক্ষমতা যেমন মানুষকে অনেক দেয়, তেমন অনেক নিয়ে নেয়। কিন্তু স্যার, আপনি যে বলেছিলেন অরিত্রর মা প্রতাপ সিংহকে আর আদিত্য সিংহকে সন্দেহ করছে। আর ঠিক আছে, এটা নষ্ট করে দেয়। ঠাকমা, ডায়েরিতে কি আছে পড়ুন তো। লন্ডনে থাকলেও সারা জীবন খালি ট্র্যাডিশন আর ট্র্যাডিশন শুনেছি। এও শুনেছি বাড়িতে কোনো ছেলে নেই বলে সবার খুব আক্ষেপ, অথচ পিসিমণির কিন্তু ছেলে, তাও নাকি সেই বাড়ির নয়। আমি এক্সপেক্ট করেছিলাম দাদাভাইয়ের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যাবে, কিন্তু আসার পর থেকে মনে হচ্ছে হি কান্ট ইভেন স্ট্যান্ড মি। ইনফ্যাক্ট সেটা অবশ্য কেউই না। খুব ছোটবেলা থেকে আমার মনে হয় বাবাও আমাকে পছন্দ করে না। Coming back to India could have been a great trip for me.
বাট ইটস নট। আসার পর থেকে এখনো ঘুমের মধ্যে ট্রমাটা ফিরে ফিরে আসছে। যেটা অনেক বছর ভুলেছিলাম আমি, সেই ভয়াবহ ঘটনার পর থেকেই আমার টেস্ট, স্মেল, আই অলমোস্ট লস্ট এভরিথিং। তার মানে অতীতের কোনো সূত্র আছে। আর ঠাকুর, আমি তো না হয় পোস্টিং এসেছি, আমি বাইরের লোক, আপনি তো এখানেই থাকেন, আপনি ওদের বিষয়ে তেমন কিছু জানেন না। ওরা খুব একটা মেলামেশা করতো না লোকজনদের সাথে, নিজেদের মধ্যেই থাকতো, ওই লুকোচুরি ভাব। আচ্ছা, গুড্ডুর রিপোর্টটা কবে আসবে? কাল চলে আসবে। আমার হরিটার যদি পোস্টমর্টেম হতো। টাকা এটা কিন্তু যাকগে। আচ্ছা, ওই কি একটা টেস্ট আছে না যেটা দিয়ে বিষ পাওয়া যায়, ওটার নাম ওটা টক্সিকোলজি। কোনো একটা লজিক হলেই হলো। আমি বুঝি কি স্যার, আম্রপালির মা কাকে দায়ী করছেন স্যার? এটা লেখক। মার থেকে আমরা এখন ট্রমায় চলে এসেছি। আচ্ছা, তোমরা অরিত্রর ঘরে কোনো চিরকুট দেখেছো? দেখা উচিত ছিল বুঝি। তোমরা অরিত্রর ঘরের ছবি তোলনি? আপনি এরকম এগুলো আমার গা চমচম করে অবশ্যই তুলেছি। এই তাল ঠেঙা এদিকে ইয়েস স্যার। তুলেছিস তো? হ্যাঁ তুলেছি তো। দেখা না, এই দেখুন। ভয় করে না? ময়ূরের পালক। তো কি? বুদ্ধির বেশপতি থাকবে তুমি। তুমি তো চোখ থাকতেও অন্ধ। তোমার যে কি হবে? কৃষ্ণ কৃষ্ণ, চারিদিকে কৃষ্ণ। চলো। আজকে এলাম স্যার, সব ঠিক আছে আজকে, ভালো লাগছে। হ্যাঁ, তুমি আসবে বলি আমি থানা সাজিয়ে রেখেছি। তোমার ঠাকুমা সাংবাদিকের সামনে আমাকে বুদ্ধি বৃহস্পতি বলবে, অন্ধ বলবে, তাই জন্যই তো পুলিশে ভর্তি হয়েছি, তাই না মুকুন্দ? হ্যাঁ, সে তো বটেই, ভাগ্য। থ্যাংক ইউ। চাকরিটা মনে হচ্ছে বেঁচে যাবে। ডায়েরির কথা কাগজে ছাপিয়ে তুমি যদি ভাবো চাকরিটা বাঁচাবে, সেগুলো তোমার বালি। আমি তো ভাবতেই পারিনি যে ঠাকুমা রাজি হয়ে যাবে তোমাকে নিয়ে আসার জন্য এখানে। কাল তাহলে সাক্ষাৎকারটা নিতে আসি। ঠিক আছে, লাগেনি তো? আস্তে, তুমি ছাড়াও, দাঁড়ো দাঁড়ো, তোমার লাগবে। আস্তে এসো, ওঠো, এসো, আস্তে আস্তে ওঠো, মেয়ে ওঠো, হসপিটালে নিয়ে যেতে হবে। আমি এখানে আছি। ছেলেটা শুধু শুধু আমাদের সঙ্গে এসে বিপদে পড়লো। আরে আমি তো হ্যাঁ বলো। আইসি, আচ্ছা ওকে, আচ্ছা আরেকবার বলো। ডুলাম, আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ আসছি। গুড্ডুর ব্লাড রিপোর্টে বিষ পাওয়া গেছে। সারবেরা ওডুলাম। শরীর ঠিক আছে তো তোমার? ওরে বাবা, হ্যাঁ ঠিক আছে। এখন তুই নিজের শরীরের কথা চিন্তা কর। আমি ঠিক আছি। খেয়েছো কিছু? হ্যাঁ খেয়েছি। কি? তোমার নোটস আমি তোমার অফিসে দিয়ে দিয়েছিলাম। তোমার বাইলাইনে আজকে নিউজ বেরিয়েছে। ঠাম্মা কাল সারা রাত এখানেই ছিল, তাই আজকে আর আনিনি। এ মা, যাকে ঠাম্মা বলেছে তুমি ঠিক হয়ে গেলে ইন্টারভিউ প্রমিস করেছে। আই এম সরি। কেন? এটা একটা তো আমাদের উপর হতে যাচ্ছিল, তোমার উপর হয়ে গেল। এত বড় একটা ট্রমা। আমার তো মা নেই, ট্রমাই সই। আমি একটু ঘুরে আসছি বাইরে থেকে। একবারেই চলে এলে, লক্ষ্মী ছেলে। তোমার এই চামড়ার অসুখ কতদিনের? 10 বছর। অন্য মেয়েকে নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে গল্প করছো, তাহলে ওই বিলেত ফেরত মেয়ের সঙ্গে বিয়ে করতে রাজি হলে কেন? আমি কিছু করিনি, সত্যি বলছি। আমি কি পুলিশ নাকি? জিজ্ঞেস করছি কেবল। আমার বাবার সাথে আদিত্য সিংহ রায়ের চেনা জানা ছিল। আমি যে মেয়েটাকে ভালোবাসি, মৌমিতা, ওরা তো ব্রাহ্মণ নয়, তাই বাড়ি থেকে রাজি ছিল না আমার। আর সম্বন্ধ করে বিয়ে দিতে গেলে সেটাও আমার এই অসুখের জন্য সম্ভব হতো না। তখন আদিত্য সিংহ রায় জানান যে ওনার মেয়েরও কিছু সমস্যা আছে, প্লাস অ্যাংজাইটি ইস্যুস আছে।
ওষুধ খায়, কিন্তু ঠিক করে নাকি স্বাদ গন্ধ ওসব কিছু পায় না। তাই আমার এই চামড়ার অসুখটা নিয়ে ওনাদের কোনো আপত্তি ছিল না। ইনফ্যাক্ট ওরা বাবাকে একটা 4 BHK অফার করেছিল কলকাতায়। আমি ঠিক জানতাম যৌতুকের ব্যাপার আছে এর মধ্যে। তা বাবা তুমি রাজি হলে কেন? মৌমিতাকে বিয়ে করলে বাবা আমাকে কিছু দিত না, কিচ্ছু পেতাম না আমি। তাই ভেবেছিলাম আম্রপালিকে বিয়ে করে কিছুটা প্রপার্টি আমার নামে হলে তারপর ডিভোর্স দিয়ে মৌমিতাকে বিয়ে করবো। বাহ, দারুণ পরিকল্পনা। একজন নিষ্পাপ মেয়ে বিলেত থেকে এলো তোমাকে বিয়ে করবে বলে, আর তুমি এই ফোন দিয়ে আটলে। বিশ্বাস করুন আমি কোনটা করিনি, সত্যি কি করে বলছি আমি। বিশ্বাস করি বলো? একটা চিরকুট হাতে পেতেই যেভাবে ছুটে ছুটে এলে। চামড়ার অসুখ জানি, সুখ নেই মনে, পরনারী বাস করে মনের গোপনে। কাটাখানা দূর হলে মধু খেয়ে বাঁচি, তাড়াতাড়ি মারো তবে বিলেতের মাছি। বাকি সবটা সত্যি, কিন্তু শুধু খুনটা আমি করিনি। অত সাহসই নেই আমার। পুলিশকে কিছু বলিনি, কিন্তু ওই ফুটফুটে মেয়েকে কে মারলো সেটা তো জানতে হবে জয়ন্ত। আমার হরি মরল, আমার নাতনিকে হুমকি দেওয়া হলো, গুড্ডু মরল, রণজয় পাল মরল, তার ওপর অরিত্র। কে এত ভয় পেল সেটা তো জানতে হবে। ভয় ছাড়া, প্রতিশোধ ছাড়া এত হত্যা তো হয় না, হতে পারে না। সব কিন্তু আপনার এগেনস্টে যাচ্ছে স্যার। আপনার ভাই, আপনার বোন, উডুর বউ সবাই আপনার দিকে আঙুল তুলছে স্ট্রেট। গুড্ডুর বউ এসেছিল তো আমার কাছে, বললো গুড্ডুকে বলে গেছে আপনি নাকি থ্রেট দিচ্ছিলেন। বলেছিলেন নাকি আপনি ওকে মেরে ফেলবেন। বৃহস্পতি, হ্যাঁ স্যার। তুমি কেসটা সালটাও, দেখো যদি কোনো টাকা পয়সা। বলবেন না স্যার, এটা বলবেন না। লোকে ভাবতে আপনি টাকা পয়সা দিয়ে এখন কেসটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন না, এটা ঠিক হবে না স্যার। সিংহরায় পরিবার নিঃসন্তান হয়ে গেল, এখন সেই দায় সবাই আমাকে দিচ্ছে। ভাবা যায়? যাক, নতুন জাতিটা কেনা হলো তাহলে, এবার আমার শান্তি। হ্যাঁ, এবার লিস্টটি দেখে বাকি জিনিসগুলো কিনে নাও তো দেখি। হ্যাঁ, পরে তো জ্ঞান করবে। এই বাজারে কিন্তু আমি রোজ রোজ আসতে পারবো না, আমি একটু চুড়ি দেখে আসি, ঠিক আছে? ওই দেখো, এইসো, এগুলো ভালো ভালো লাগবে আমায়, নিলে হয় দেখো। কিন্তু। ওই যে ওটা। মিনতি দি, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? বল। পিং পং বল, বাচ্চার জন্য কিনবে বোধহয়, পয়সা নেই। আহারে, আমি তোমার মেয়েকে কিনে দিই, সে তো আমার নাতনি নাকি? পিঙ্ক পিঙ্ক পিঙ্ক। মিনতি, তোমার হাতের কচ্ছপের আংটিটা কোথায় গেল? তুমি এখানে কি করছো? আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, চলো চলো চলো। পিঙ্ক কালারটা বলছিল, আমরা কালারটাই বুঝতে পারলাম না। চল। গোলমাল, সব গোলমাল। মিনতি কি আমাদের কাছে সাহায্য চাইতে এসেছিল? এটা লাগবে? যাকগে, তুমি কিন্তু এই বেদ উপনিষদের দিকে বেশি ঝুঁকো না। এখন আমরা গীতাতেই থাকি। তুমি যে কি বলো না, আমি কেন? ঠিকই বলেছি, তুমি এমনিতেও খুব সাবধানে থাকবে। ওকে, আচ্ছা, টেল মি ওয়ান থিং, কাকে ভাবছো? প্রতাপ সিংহ রয়? সব মোটিভই তো সেই কথাই বলছে।
অবশ্য নিজের মেয়ে বলে একটা বেনিফিট অফ ডাউট দিতেই হচ্ছে, না হলে আদিত্যকেও কিন্তু সন্দেহ তালিকার বাইরে রাখা যায় না। অন্ধকার আরো ঘন হচ্ছে বুঝকান। ভরসার কথা এখন একটাই, সূর্য ওঠার ঠিক আগেই অন্ধকার সব থেকে বেশি ঘন হয়। চলো। বলছি উপনিষদকে নুমান